নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা আলু বোখরার চাটনি করে দেখাবো। এই আলু বোখরার চাটনি কিন্তু অনুষ্ঠান বাড়িতেও করা হয়, সেই রকম ভাবেই আপনারা এটা কিন্তু পুরো বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। আর বানিয়ে এটা ফ্রিজে অনেকদিন স্টোর করে আপনারা কিন্তু খেতে পারবেন। খেতে খুবই ভালো হয়। এটা বানানোর জন্য আমি কি ইউজ করেছি সেটা আগে বলে দিই। এখানে রয়েছে আমসত্ত্ব, আমি এরকম সাইজের কেটে কেটে রেখেছি। এই যেগুলো আমি ফ্রুটগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। এখানে কিছু খেজুর রয়েছে, এখানে রয়েছে আলু বোখরা, এটা বাজারে এরকম কিনতে পাওয়া যায়, এটা একদম ফ্রেশ আলু বোখরা রয়েছে। রয়েছে কাজু কিশমিশ, আর এখানে রয়েছে কিছু ড্রাইড আলু বোখরা। এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এটা অন্তত আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন তৈরি করার আগে, তাহলে এটা অনেকটা নরম হয়। ব্যাস, আর কিছুই লাগবে না, আর বানাতে তো চিনি তো লাগবেই। ব্যাস, তাহলে চলুন আমি এবারে এই চাটনি রান্নাটা শুরু করি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি এখানে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমার হয়ে গেছে। এবারে আমি একে একে সমস্ত ফ্রুটগুলো এখানে দিয়ে দিচ্ছি। কম সময় লাগে, খেতে কিন্তু খুব ভালোই হয়। খেজুরটা, ফ্রেশ আলু বোখরাটা আর ড্রাইড আলু বোখরাগুলো আগে আমি দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস গুলো। আমসত্ত্বটা আমি একটু পরে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 বাটি মতো চিনি আমি দিয়ে দিলাম। এবার এটা একটু নরম হবে, সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম, 1/2 কাপের থেকেও একটু কম, শুধুমাত্র এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখা। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো। এখানে আমি এবারে দিচ্ছি খুব সামান্য, 1 চিমটির থেকে সামান্য একটু বেশি সাইট্রিক অ্যাসিড। এখানে আপনারা লেবুর রস দিতে পারেন, কিন্তু লেবুর রস দিলে না লেবুর ফ্লেভারটা এখানে চলে আসে, তাতে এই চাটনিতে কিন্তু লেবুর গন্ধটা খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা নাও দিতে পারেন, না দিলেও ভালো লাগবে। লেবুর রসও ইউজ করার দরকার নেই, আর সাইট্রিক অ্যাসিড না দিলে কিছুই দেওয়ার দরকার নেই। এটা আমার হয়ে এসছে। আমি এবারে ওপর থেকে সামান্য একটু ভাজা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ভারী হয়ে যাবে। দিয়ে দিব ওটা। দেখুন, এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন আমার আলু বোখরার চাটনি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু এভাবে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে, অনেকদিন কিন্তু ঠিক থাকবে, আর খেতে সত্যি খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।